কেউ গবেষণা করতে আসে, আমাদের কোরআন তাকে মুসলমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কোরআন নিয়ে যদি কেউ কোনো কাফের বেঈমান গবেষণা করতে আসে, ওই কাফের বেঈমানকে আমাদের কোরআন মুসলমান বানিয়ে দেয়। আর আমরা যদি ইহুদি এবং নাসারার কিতাব নিয়ে গবেষণা করি, তখন ওই কিতাবের মধ্যে হাজার হাজার ভুল খুঁজে পাই। অনেক পার্থক্য আছে কি নাই? আমাদের কিতাব নিয়ে বেগুনি যদি গবেষণা করে, সবচেয়ে বড় পণ্ডিত যারা, ওরা গবেষণা করতে গিয়ে আমাদের কোরআন তাদেরকে মুসলমান বানায়। আর আমরা যদি মুসলমানের সন্তানগুলা যদি তাদের ধর্ম নিয়ে গবেষণা করি, তখন তাদের ধর্মের মধ্যে 100টা পড়লে এর মধ্যে 90টাই ভুল পাওয়া যায়। আর যদিও 10টা সঠিক পাওয়া যায়, আমাদের কোরআন নবীর কথা পাওয়া যায়। তো হিন্দুদের ধর্মের ক্ষেত্রেও কিন্তু এমন, ওনাদের ধর্মের ক্ষেত্রেও এমন। গতকালকে আমি একটা নিউজ দেখলাম, একজন মুসলমান হয়েছে, সে এখন বড় দায়ী, দিনের দায়ী। সে এক হিন্দু ব্যক্তির কাছে যায়, জিজ্ঞাসা করতেছে যে আপনি কি বানান? বলতেছে মূর্তি বানাই। আচ্ছা, মূর্তি কি জিনিস? তুমি বুঝবেন। আচ্ছা, আপনি আমাকে সংক্ষেপ একটা কথা বলেন, মূর্তি কয়টা? আমাদের মালিক। মূর্তি কি? আমাদের মালিক, আমাদের প্রভু। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রভু যদি হয়, আপনি যে ওনাকে বানাচ্ছেন আপনার প্রভু বলে, আপনি ওনার সামনে যে খাবার দেন, আপনার প্রভু খাবার খায় না? আপনার প্রভুর সামনে যে খাবার গুলা নিয়ে বাধা দিতে পারে না? আপনার প্রভুর সামনে যে মিষ্টি দেন, এগুলা কি খায় না? কে খা? আমরা খাই। তাহলে আপনার প্রভু এমন যে আপনার প্রভুকে খাবার দিলে খাইতে পারে না, এবং আপনারা নিয়ে গেলে নিষেধ করতে পারে না। আপনার প্রভুকে পিছনে লাঠি দিয়ে আপনার প্রভুকে দাঁড় করাতে হয়, আপনার প্রভু নিজে দাঁড়াতে পারে না। এগুলা যখন বলছে, তখন এই হিন্দু ব্যক্তিরা বলল, আসলে আমরা এটাও জানি মুসলমানের ধর্ম সবথেকে সত্য ধর্ম। আমাদের ধর্ম তো শুধু বাপ-দাদার ধর্ম হিসেবে, আমরা এটাকে সুরকালী হিসেবে আমরা ইসলাম গ্রহণ করতে পারি না। তবে আমি চিন্তা করছি, ও চিরেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বারে কি বলেন? বুঝছেন না বিষয়টা? আমাদের ধর্ম নিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা করে, তারাও মুসলমান হয়। আর আমরা মুসলমান যদি বেদনের গ্রন্থ নিয়ে গবেষণা করি, বরং তাদেরকে আমরা মুসলমান বানিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিন দিয়েছে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রব্বে কারীম আল্লাহ বলেন, বান্দা এই কিতাবটা এমন একটা কিতাব রে বান্দা, ও গোলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে জের জবর পর্যন্ত ভুল খুঁজে পাওয়া যায় না। আমরা এত নাহু সরফ পড়ি, এতগুলো আমিল গুলা পড়ি, 100 আমিল পড়ি, সরফ পড়ি, নাহু পড়ি, এতগুলো পড়ার পরও একটা জেরের মধ্যে আজও পর্যন্ত কোন বড় বড় পণ্ডিত আলেম পর্যন্ত আজও পর্যন্ত একজন বড় আলেম বলতে পারে নাই নাহুর দিক দিয়ে এই জায়গায় ভুল হয়েছে, সরফের দিক দিয়ে এই জায়গায় ভুল হয়েছে। আজও পর্যন্ত কোন বিশ্বের আলেম বলতে পারে নাই। বরং আমাদের নাহু সরফে ভুল হয়ে যায়, কোরআনে কোনো ভুল হয় না। এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায়, অথচ আমাদের নাহু সরফে ভুল পাওয়া যায়। পড়ার মধ্যে কওমি মাদ্রাসার মধ্যে সবচেয়ে দামি হলো নাহু এবং সরফ। এই নাহু সরফ না বুঝলে এলেমের কোনো মূল্য নেই। এই নাহু সরফে ভুল থাকে, কিন্তু কোরআনে কোনো ভুল থাকে না। এই যে জবর হলো কেন? এই মাফউলাতের ক্ষেত্রে জবরটা কেন হইলো? রফা কেন হলো? জবর কেন হইলো? জের কেন হইলো? এটা বুঝতে গেলে নাহু সরফ লাগে। এটা বোঝার ক্ষেত্রে আমাদের কোরআনে অসংখ্য জবরের পেশ সাকিন তাকিদ আছে।